জান্নাতের নাম শুনলেই মুমিন হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য এমন এক আবাস প্রস্তুতি রেখেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি। কিন্তু জান্নাতে গাছপালা ও পশু পাখি কেমন হবে, এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জান্নাতের নাম শুনলেই মুমিন হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য এমন এক আবাস প্রস্তুত রেখেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি। কিন্তু জান্নাতে গাছপালা ও পশু পাখি কেমন হবে? জান্নাতের গাছপালার বর্ণনা শুনলে মানুষের পার্থিব চিন্তা স্তব্ধ হয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী জান্নাতে এমন একটি গাছ রয়েছে যার বিশালতা কল্পনাতীত। একজন দ্রুতগামী ঘোর সাওর 100 বছর ধরে সেই গাছের ছায়ায় পথ চললেও তার ছায়া শেষ করতে পারবে না। এর মধ্যে বিশেষ একটি গাছ হলো সিদরাতুল মুনতাহা। মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাছটি দেখেছিলেন। এর পাতাগুলো ছিল হাতির কানের মতো বড় আর ফলগুলো ছিল মাটির কলসির মতো সোনালী রঙের প্রজাপতি। আর আল্লাহর নূর গাছটিকে এমনভাবে ঘিরে রেখেছিল যে কোনো মানুষের পক্ষে সেই সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব নয়। এছাড়াও জান্নাতে তুবা নামক একটি বিশেষ গাছ থাকবে যার ডালপালা প্রতিটি জান্নাতের ঘর পর্যন্ত পৌঁছে যাবে। আপনি যা চাইবেন, খাবার কিংবা রাজকীয় পোশাক, সবই এই গাছ থেকে লাভ করবেন। কুরআনের ডালিম, খেজুর এবং আঙ্গুর সহ অসংখ্য ফলের কথা বলা হয়েছে। তবে জান্নাতের ফলের সাথে দুনিয়ার ফলের শুধু নামের মিল আছে, স্বাদ ও গুণে তা সম্পূর্ণ আলাদা। জান্নাতীরা যখন কোনো ফল খেতে চাইবেন, গাছের ডাল নিজে থেকেই তাদের দিকে ঝুঁকে আসবে। আপনি দাঁড়িয়ে থাকুন বা শুয়ে, ফল আপনার হাতের নাগালে চলে আসবে। সেখানকার ফল কখনো শেষ হবে না। একটি ফল ছিঁড়লেই সেখানে তৎক্ষণাৎ আরেকটি ফল জন্মে যাবে। জান্নাতের তলদেশে দিয়ে প্রবাহিত হবে 4টি নদী, বিশুদ্ধ পানি, দুধ, মধু এবং শরাব বা মদের নদী। এই মধু দুনিয়ার মধুর চেয়ে লক্ষ গুণ বেশি সুমিষ্ট, আর শরাব পান করলে কোনো নেশা বা শিরপীড়া হবে না, বরং তা হবে পরম তৃপ্তিদায়ক। এছাড়াও রয়েছে তাসনিম ও সালসাবিল নামক বিশেষ ঝর্ণা, যা উচ্চ মর্যাদার জান্নাতীদের পানীয় হিসেবে বরাদ্দ থাকবে। সেখানে কেউ বৃদ্ধ হবে না, সবাই চিরতরুণ থাকবে। কোনো অসুখ বিসুখ বা দুশ্চিন্তা সেখানে প্রবেশ করতে পারবে না। এমনকি জান্নাতীদের ঘুমেরও প্রয়োজন হবে না, কারণ ঘুম হলো মৃত্যুর ছোট ভাই, আর জান্নাতে মৃত্যু নেই। এত সব নেয়ামতের ভিড়ে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হলো মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তাকে সরাসরি দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা আল্লাহকে দেখার সুযোগ পাবেন, তখন তারা জান্নাতের সব নেয়ামতের কথা ভুলে যাবেন। আল্লাহর নূরের সেই জ্যোতি ও দর্শন হবে সৃষ্টির সেরা মুহূর্ত। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।